হ্যালো 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 এভরিওয়ান, আজকে সানডেতে চলে এসেছি একটা হেলদি মাংসের রেসিপি নিয়ে, যেটা গরমকালে খেলেও খুব একটা অসুবিধা হবে না। খুব একটা হেভি বা ঝাঁকানাকা টাইপের ঝোল কিন্তু এটা নয়, বেশ হেলদি টাইপের, কিন্তু টেস্টি হবে। প্লাস ফার্স্টেই যেটা করার সেটা হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেবো, যাতে খুব বেশি সিদ্ধ করার দরকার পড়ে না, ভাজার সময় ভালো করে ভাজা হয়ে যায়। আর রিসেন্ট দেখবে আমি কয়েকটা ব্লগ দিয়েছি আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইসবের। তো আমি এখন রীতিমতো ডায়েটে আছি কিছু হেলথ ইস্যুসের জন্য। তো আজকে যেহেতু সানডে, তাই ভেবেছিলাম আজকে মাংস ভাতই খাবো। তাই হঠাৎ ডায়েট থেকে মাংস ভাতে যাচ্ছি, তো খুব যদি সাংঘাতিক হেভি করে মাংস রান্না করি তাহলে হয়তো স্যুট করবে না। তাই জন্য ভাবলাম হেলদি অ্যান্ড টেস্টি করে দেখা যাক কেমন খেতে হয়। তো আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর ওইদিকে বাকি জিনিসপত্র রেডি করে নিতে হবে, লাইক পেঁয়াজ কাটা, টমেটো কাটা, রসুন ছোলা, এই সমস্ত রেডি করে নিতে হবে। দেখো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এই অবস্থায় আলুগুলোকে তুলে নেব। তারপর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, চিনিটা দেওয়া কালারের জন্য। আর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে, নুন তো আগেই দেওয়া ছিল, এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কয়েকটা এলাচ আর দারচিনি। তো এর মধ্যে এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেল। তারপর একটু চিটপিট করে নিলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম। তোমরা এই মাংসটা সেদিন করতে পারো যেদিন ধরো মাংস ম্যারিনেট করে রাখার টাইম হয়নি, তাহলে এই মাংসটা করতে পারো। এইভাবে মাংস করলে ম্যারিনেট করার দরকার পড়বে না। আজকে যেমন আমাদের হয়েছিল লেটে বাজার এসছে, তো ম্যারিনেট করার সেরকম একটা টাইম ছিল না, তাই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। তো এটা করে দেখতে পারো, এতে ম্যারিনেট করার খুব একটা দরকার নেই। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। প্রথমে একটুখানি গ্যাসটা বাড়িয়ে ভেজে নিলাম, তারপরে গ্যাসটা একটু কমিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায়, একদম মোটামুটি নরম হয়ে যাবে। তারপর আমরা আদা, রসুন, লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ খুব বেশি তেল দিইনি, কারণ বললাম যে হেলদি করে বানানোর প্ল্যান। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে হবে, একদম নরম হয়ে আসবে। তখন এদিকে দেখো আদা, রসুন আর লঙ্কা একটু জল দিয়ে রেখেছি, এগুলো ভালো করে পেস্ট করে নেব, দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। তারপর যা যা মশলা অ্যাড করার করব। পেস্ট করা হয়ে গেছে। এবার এগুলো আমরা পেঁয়াজ ভাজার মধ্যে, পেঁয়াজগুলো দেখো ভালো নরম হয়ে এসছে, বাদামি বাদামি হয়ে গিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আমাদের বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটা। বেটে রাখা আদা, রসুন, লঙ্কাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার অন্য মাংসে কি করি, খুব ভালো করে সময় ধরে কষাই, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। আমি তো খুব ভালো করে কষাতে থাকি, একেবারে তেল ছেড়ে দেয়, তারপর আবার নেক্সট মশলা দিই। কিন্তু এখানে যেহেতু ম্যারিনেট করিনি, তাই জন্য পরপর সব জিনিসগুলো দিতে থাকবো, চিকেন দিয়ে একবারে কষাবো। এবার দেখো কি করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো সব অ্যাড করে দিলাম। অ্যাড করে একটুখানি নাড়িয়ে নিলাম। পুরোটা এখনও কষানো হয়ে যায়নি, কিন্তু এখনও সেভাবে তেল ছাড়া শুরু হয়নি। কিন্তু এই অবস্থাতেই কি করব, মাংসগুলো অ্যাড করে দেবো। মাংসগুলো জাস্ট ধুয়ে রাখা, সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। মাংস দেওয়ার পর একসাথে পুরো জিনিসটাকে কষাবো, কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। তাহলে যে ম্যারিনেট করে রাখিনি সেই ব্যাপারটা আর থাকবে না। এবার এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিয়েছি, 1 কিলো মতো মাংস ছিল, মাংসগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করি, বুঝলে, তাই জন্য নাড়ানোর সময়টা তোমাদের দেখাতে পারছি না, কখন আমি খুন্তিটা নাড়াচ্ছি। কারণ এত বড় কড়াই যদি এক হাতে মানে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে না ধরে নাড়াই, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই যে দুটো টমেটোকে কেটে নিয়েছি, বাটিনি কিন্তু, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একসাথে নাড়াতে থাকবো। আর ঢেকে ঢেকে কিছুক্ষণ ঢেকে ঢেকে রাখবো। দেখো এই যে জলটা বেরিয়েছে, পুরোটা কিন্তু মাংস থেকে বেরিয়েছে। আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, পুরো জলটা কিন্তু মাংস থেকে বেরিয়েছে। মাংস থেকে বেরোনো জলেই আস্তে আস্তে কুক হতে থাকবে। ও আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, 2 চামচ টক দই ফেটিয়ে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তা থেকেও কিছুটা জল বেরিয়েছে। কষিয়ে কষিয়ে যখন একেবারে জল শুকিয়ে আসবে, তখন আমরা ঝোলের জন্য এক্সট্রা বাইরে থেকে জলটা অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করলে ভালো হয়। এই জলটা আমি পরে অ্যাড করলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর কিছুটা গরম মশলার গুঁড়ো দিলাম, আর কিছুটা ধনে পাতার গুঁড়ো দিলাম, দিয়ে ঝোলটাকে ফোটাতে থাকতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর নুন মিষ্টিটা একটু চেক করে নেবে ঠিকঠাক আছে কি না, তাহলেই কিন্তু আমাদের মাংস রান্না অলমোস্ট রেডি। আমি আলুগুলো তুলে রেখেছিলাম, আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে মনে হয়েছিল, তাই আলুগুলো তুলে রেখে মাংসগুলো ফোটাচ্ছিলাম।
শেষে আবার মিক্স করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকেও প্রেস করে দিও। টাটা।